হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল, যেখানে ক্লিকবেট বাড়ানোর জন্য ভিডিওর থাম্বনেইলে আকর্ষণীয় লেখা দিয়ে ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন প্রোভাইড করা হয় না। তাই তুমি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকের ভিডিওটি সম্পূর্ণ অ্যাডমিশন ফিস সংক্রান্ত, অর্থাৎ তুমি গভর্নমেন্ট কোটাতে অ্যাডমিশন নাও বা আইএমসি কোটাতে কিংবা প্রাইভেট আইটিআইতে, সেক্ষেত্রে অ্যাডমিশন ফি কত লাগবে বা সম্পূর্ণ আইটিআই কোর্সের জন্য তোমার মোট কত টাকা খরচ হবে, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগে যেদিন এই নোটিশটি নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, সেদিন আমি তোমাদের বলেছিলাম অ্যাডমিশন ফিজ নিয়ে সেপারেট একটি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই নোটিশে অ্যাডমিশন ফিজের বিষয়ে বিস্তারিত ইনফরমেশন দেওয়া হয়েছে এবং আইটিআইতে ভর্তি হওয়ার আগে অ্যাডমিশন ফিজের এই বিষয়গুলো তোমাদের অবশ্যই জানা উচিত। এর আগেও অ্যাডমিশন ফিজ নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরেও আমি দেখি তোমরা অনেকেই আমায় কমেন্ট করো অ্যাডমিশন ফিজ নিয়ে দাদা একটি ভিডিও করো। আসলে তোমাদের কাছে এখনও অ্যাডমিশন ফিজের বিষয়টা ক্লিয়ার না। আমি চেষ্টা করেছিলাম আগের ভিডিওতে অ্যাডমিশন ফিজের সমস্ত বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করতে, তবে যেহেতু WBSCPTর ওয়েবসাইটে নতুন এই নোটিশটি দেওয়া হয়েছে যেখানে অ্যাডমিশন ফিজের বিষয়ে আরও ডিটেল ইনফরমেশন রয়েছে, তাই আমি ভেবেছিলাম এই নোটিশে দেওয়া অ্যাডমিশন ফিজের বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে সেপারেট একটি ভিডিও শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা দেখার পর অ্যাডমিশন ফিজের বিষয়ে তোমাদের আর কোনো প্রকার কনফিউশন থাকবে না বা কোনো প্রশ্ন থাকবে না। তবে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সবসময়ের মতো আমি তো আছি, অবশ্যই তোমরা আমায় নিচে কমেন্ট করে জানাতে পারো। তবে এই বিষয়ে আলোচনা করার আগে তোমরা যদি চয়েস ফিলিংয়ের ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিও, কারণ এই ভিডিওতে আমি চয়েস ফিলিংয়ের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং আমি যখন আইটিআইতে অ্যাডমিশন নিয়েছিলাম তখন কীভাবে আমি চয়েস ফিলিং করেছিলাম সেই চয়েস ফিলিংয়ের পিডিএফটাও এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তাই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নিও। দেখো, প্রথমে এখানে লেখা রয়েছে ফিস টু বি ডিপোজিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, অর্থাৎ ভর্তির সময় তোমায় যে ফিসটা ডিপোজিট করতে হবে বা জমা দিতে হবে। সবার প্রথমে দেখো লেখা রয়েছে নর্মাল ক্যান্ডিডেট আন্ডার গভর্নমেন্ট কোটা সিটস ইন গভর্নমেন্ট আইটিআই অ্যান্ড গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট গভর্নমেন্ট কোটা সিটে গভর্নমেন্ট আইটিআই বা গভর্নমেন্ট পিএপি আইটিআইতে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে অ্যাডমিশন ফিস কত জমা করতে হবে। দেখো এখানে সমস্ত ব্রেকআপগুলো দেওয়া রয়েছে। টিউশন ফি বাবদ 180 টাকা, অর্থাৎ প্রতি মাসে 30 টাকা করে। অ্যাডমিশন ফি ওয়ান টাইম অনলি, অর্থাৎ যেটা ভর্তির সময় একবারই তোমায় পেমেন্ট করতে হবে, 100 টাকা। রেজিস্ট্রেশন ফি এটিও ওয়ান টাইম অনলি, অর্থাৎ এটিও ভর্তির সময় তোমায় একবারই দিতে হবে, 30 টাকা। কশন মানি ওয়ান টাইম অনলি, অর্থাৎ এটিও তোমায় একবারই দিতে হবে, 100 টাকা। টোটাল হয়েছে 410 টাকা। অর্থাৎ তোমাদের মধ্যে থেকে যে সমস্ত ক্যান্ডিডেট গভর্নমেন্ট কোটার সিটে গভর্নমেন্ট আইটিআই বা গভর্নমেন্ট পিইপি আইটিআইতে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে ভর্তির সময় টোটাল কত ফিস পেমেন্ট করতে হবে, 410 টাকা। তোমরা অনেকেই আমায় কমেন্ট করেছো দাদা গভর্নমেন্ট আইটিআই এবং গভর্নমেন্ট পিইপি আইটিআইগুলোতে কি অ্যাডমিশন ফিজ আলাদা আলাদা? তাহলে এখান থেকে কিন্তু তোমাদের সেই প্রশ্নটা সলভ হয়ে গেল যে গভর্নমেন্ট আইটিআই বা গভর্নমেন্ট পিইপি আইটিআইতে তুমি যদি গভর্নমেন্ট কোটার সিটে অ্যাডমিশন নাও সেক্ষেত্রে দুটো কলেজেই কিন্তু অ্যাডমিশন ফিজটা সেম, অর্থাৎ গভর্নমেন্ট আইটিআইতে অ্যাডমিশন নিলেও 410 টাকা তোমায় ফিস পেমেন্ট করতে হবে অ্যাডমিশনের সময়, এবং গভর্নমেন্ট পিইপি আইটিআইতেও যদি তুমি অ্যাডমিশন নাও সেক্ষেত্রেও তোমায় অ্যাডমিশন ফিস বাবদ 410 টাকাই পেমেন্ট করতে হবে। এরপর দেখো এখানে লেখা রয়েছে ব্রেকআপ ফিস ফর প্রাইভেট আইটিআই অ্যান্ড আইএমসি কোটা সিট। চয়েস ফিলিংয়ের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে এবছর গভর্নমেন্ট আইটিআইয়ের পাশাপাশি প্রাইভেট কিছু আইটিআইকেও যুক্ত করা হয়েছে, অর্থাৎ প্রাইভেট আইটিআইয়ের সিটগুলোকেও চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে চুজ করা যাচ্ছে। সেই সমস্ত প্রাইভেট আইটিআইতে এবং গভর্নমেন্ট আইটিআইয়ের আইএমসি কোটাতে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমায় কেমন কি অ্যাডমিশন ফিস পেমেন্ট করতে হবে তার ডিটেলসটি এখানে দেওয়া হয়েছে। দেখো প্রথমে এখানে লেখা রয়েছে ইঞ্জিনিয়ারিং ট্রেড এবং নন ইঞ্জিনিয়ারিং ট্রেড। আশা করি তোমরা এখন এই বিষয়টা জেনেই গেছো যে কোন ট্রেডগুলো ইঞ্জিনিয়ারিং গ্রুপের আন্ডারে পড়ে এবং কোন ট্রেডগুলো নন ইঞ্জিনিয়ারিং গ্রুপের আন্ডারে পড়ে। প্রথমে এখানে লেখা রয়েছে ফিস ফর প্রাইভেট আইটিআইস ইন 1 ইয়ার, অর্থাৎ তুমি যদি প্রাইভেট আইটিআইতে অ্যাডমিশন নাও সেক্ষেত্রে 1 বছরে তোমায় কত ফিস পেমেন্ট করতে হবে। ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে 26,000 টাকা এবং নন ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে 21,200 টাকা। অর্থাৎ তুমি যদি ইঞ্জিনিয়ারিং ট্রেড অ্যাডমিশন নাও প্রাইভেট আইটিআইতে সেক্ষেত্রে 1 বছরে তোমায় ফিস পেমেন্ট করতে হবে 26,000 টাকা, এবং তুমি যদি নন ইঞ্জিনিয়ারিং ট্রেড অ্যাডমিশন নাও সেক্ষেত্রে তোমায় ফিস পেমেন্ট করতে হবে 21,200 টাকা। তবে এটা কিন্তু 1 বছরের ফিস। ধরো তুমি প্রাইভেট আইটিআইতে ফিডার ট্রেড নিয়ে অ্যাডমিশন নিলে সেক্ষেত্রে তোমার কোর্স ডিউরেশন কত, 2 বছর, অর্থাৎ ফিডার ট্রেডটি 2 বছরের একটি ট্রেড। সেক্ষেত্রে তোমার কত খরচ হবে, 26,000 যদি 1 বছরে হয় তাহলে 2 বছরে তোমার খরচ হবে 52,000 টাকা। এরপর দেখো লেখা রয়েছে ফিস ফর আইএমসি স্পন্সার সিটস ইন 1 ইয়ার 50% ফিস অফ প্রাইভেট আইটিআই, অর্থাৎ গভর্নমেন্ট আইটিআইগুলোতে যে আইএমসি কোটার সিট রয়েছে সেই সিটে যদি তুমি অ্যাডমিশন নাও সেক্ষেত্রে প্রাইভেট আইটিআইয়ের যা খরচ তার 50% তোমায় পেমেন্ট করতে হয়। তাহলে গভর্নমেন্ট আইটিআইয়ের আইএমসি কোটাতে যদি তুমি অ্যাডমিশন নাও 50% লেস করার পর সেই ফিসটা তোমায় পেমেন্ট করতে হবে 13,000 টাকা, এবং তুমি যদি নন ইঞ্জিনিয়ারিং গ্রুপের কোনো একটি ট্রেডে অ্যাডমিশন নাও সেক্ষেত্রে তোমায় পেমেন্ট করতে হবে 10,600 টাকা, যেটা 21,200 টাকার 50%। এখানেও কিন্তু এই ফিসটা 1 বছরের হিসাবেই দেওয়া হয়েছে, অর্থাৎ তুমি যদি গভর্নমেন্ট আইটিআইতে আইএমসি কোটার সিটে ফিডার ট্রেড অ্যাডমিশন নাও সেক্ষেত্রে 2 বছরে তোমার মোট খরচ হবে 13,000 × 2 26,000 টাকা, প্রাইভেট আইটিআইয়ের 50%। প্রাইভেট আইটিআইতে তুমি যদি ফিডার ট্রেড অ্যাডমিশন নাও সেক্ষেত্রে তোমার 2 বছরের মোট খরচ হচ্ছিল 52,000 টাকা, এবং তুমি যদি গভর্নমেন্ট আইটিআইতে আইএমসি কোটা অ্যাডমিশন নাও সেক্ষেত্রে 2 বছরে তোমার মোট খরচ হবে 26,000 টাকা। এরপর দেখো এখানে লেখা রয়েছে ফিস ফর আইএমসি স্পন্সার সিটস ইন আইএমসি 1 মান্থ,
অর্থাৎ এখানে ফিসটা 1 মাসের হিসাবে দেওয়া হয়েছে, এখানে দেওয়া ছিল 1 বছরের হিসাবে এবং এখানে 1 মাসের হিসাবে দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি যদি গভর্নমেন্ট আইটিআইতে ইঞ্জিনিয়ারিং গ্রুপের আইএমসি কোটার সিটে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে 1 মাসে তোমায় ফিস পেমেন্ট করতে হবে 1083 টাকা, এবং তুমি যদি নন ইঞ্জিনিয়ারিং গ্রুপের কোনো একটি ট্রেডে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমায় ফিস পেমেন্ট করতে হবে 883 টাকা। সেম এখানে দেখো প্রাইভেট আইটিআই ক্ষেত্রে দেওয়া হয়েছে ফিস ফর প্রাইভেট আইটিআই সিটস ইন 1 মান্থ। অর্থাৎ তুমি যদি প্রাইভেট আইটিআইতে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে 1 মাসে তোমায় কত ফিস পেমেন্ট করতে হবে। ইঞ্জিনিয়ারিং গ্রুপের ট্রেডের ক্ষেত্রে 2167 টাকা এবং নন ইঞ্জিনিয়ারিং গ্রুপের ট্রেডের ক্ষেত্রে 1767 টাকা। তাহলে আশা করি এই ফিস ডিটেলসটাও তোমরা বুঝতে পারলে যে তোমরা যদি প্রাইভেট আইটিআইতে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে 2 বছরে বা 1 বছরে তোমাদের মোট কত খরচ হচ্ছে, বা তোমরা যদি গভর্নমেন্ট আইটিআইতে আইএমসি কোটা সিটে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমাদের 2 বছর বা 1 বছরে কত খরচ হবে। এরপর নিচে এখানে দেখো আলাদা আলাদাভাবে অ্যাডমিশন ফিস ডিটেলস দেওয়া হয়েছে, অর্থাৎ ভর্তির সময় তোমায় কত ফিস পেমেন্ট করতে হবে। প্রথমে দেখো লেখা রয়েছে আইএমসি কোটা ইঞ্জিনিয়ারিং সিটস। অর্থাৎ তুমি যদি গভর্নমেন্ট আইটিআইতে আইএমসি কোটার আন্ডারে ইঞ্জিনিয়ারিং কোনো ট্রেডে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমায় ভর্তির সময় কত ফিস পেমেন্ট করতে হবে। প্রথমে দেখো লেখা রয়েছে টিউশন ফি ফর 1 মান্থ 1083 টাকা, যেটা উপরের টেবিলে তোমরা একটু আগেই দেখলে 1 মাসের আইএমসি কোটার যে টিউশন ফিটা ছিল সেটা 1083 টাকা লেখা ছিল ইঞ্জিনিয়ারিং ট্রেডের ক্ষেত্রে। এরপর অ্যাডমিশন ফি ওয়ান টাইম অনলি, অর্থাৎ যেটা তোমাদের একবারই পেমেন্ট করতে হবে ভর্তির সময় 100 টাকা। রেজিস্ট্রেশন ফি ওয়ান টাইম অনলি, এটাও তোমাদের একবারই পেমেন্ট করতে হবে 30 টাকা। কশন মানি ওয়ান টাইম অনলি, এটিও তোমাদের একবার পেমেন্ট করতে হবে 100 টাকা। তাহলে টোটাল কত হচ্ছে 1313 টাকা। অর্থাৎ তুমি যদি গভর্নমেন্ট আইটিআইতে আইএমসি কোটার আন্ডারে কোনো ইঞ্জিনিয়ারিং ট্রেডে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে ভর্তির সময় তোমায় পেমেন্ট করতে হবে টোটাল 1313 টাকা। এরপর দেখো লেখা রয়েছে আইএমসি কোটার নন ইঞ্জিনিয়ারিং সিটস। অর্থাৎ তুমি যদি গভর্নমেন্ট আইটিআইতে আইএমসি কোটার আন্ডারে কোনো নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমায় কত পেমেন্ট করতে হবে। প্রথমে দেখো লেখা রয়েছে টিউশন ফি ফর 1 মান্থ, অর্থাৎ 1 মান্থের টিউশন ফি বাবদ তোমায় পেমেন্ট করতে হবে 883 টাকা। অ্যাডমিশন ফি ওয়ান টাইম অনলি, অ্যাডমিশন ফি যেটা তোমাদের একবার দিতে হবে 100 টাকা। রেজিস্ট্রেশন ফি এটিও ওয়ান টাইম অনলি 30 টাকা। কশন মানি এটিও ওয়ান টাইম অনলি 100 টাকা। টোটাল দেখা হচ্ছে 1113 টাকা। অর্থাৎ তুমি যদি আইএমসি কোটার আন্ডারে নন ইঞ্জিনিয়ারিং কোনো ট্রেড অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমার টোটাল পেমেন্ট করতে হবে 1113 টাকা। গত বছর অবধি আমি যেটা দেখেছি আইএমসি কোটার যে টিউশন ফি, সেটা কিন্তু একবারে 6 মাসেরটা পেমেন্ট করতে হতো। তবে এই বছর আমি দেখছি 1 মাসের হিসেবে টিউশন ফিটা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে। এক্ষেত্রে হয়তো তোমাদের প্রতি মাসে মাসে টিউশন ফিটা পেমেন্ট করতে হবে। অনেক ক্যান্ডিডেটের ক্ষেত্রেই একবারে 6 মাসের ফিসটা পেমেন্ট করাটা একটু টাফ, তাই প্রতি মাসে যদি পেমেন্ট করতে হয়, আশা করি তোমাদের জন্য সেটা সুবিধাই হবে। এরপরে স্ক্রল করে নিচে আসলে দেখো এখানে লেখা রয়েছে প্রাইভেট আইটিআই ইঞ্জিনিয়ারিং সিটস। অর্থাৎ তুমি যদি প্রাইভেট আইটিআইতে ইঞ্জিনিয়ারিং সিটে অ্যাডমিশন নাও বা প্রাইভেট আইটিআইতে ইঞ্জিনিয়ারিং কোনো ট্রেডে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমায় কত পেমেন্ট করতে হবে। দেখো প্রথমেই লেখা রয়েছে টিউশন ফি ফর 1 মান্থ, অর্থাৎ 1 মাসের টিউশন ফি বাবদ 2167 টাকা। অ্যাডমিশন ফি ওয়ান টাইম অনলি, অর্থাৎ এইটাও তোমায় একবারই দিতে হবে 100 টাকা। রেজিস্ট্রেশন ফি ওয়ান টাইম অনলি 30 টাকা। কশন মানি ওয়ান টাইম অনলি 100 টাকা। টোটাল দেখো তোমায় পেমেন্ট করতে হচ্ছে 2397 টাকা। অর্থাৎ তুমি যদি প্রাইভেট আইটিআইতে অ্যাডমিশন নাও ইঞ্জিনিয়ারিং কোনো ট্রেডে, সেক্ষেত্রে তোমায় ভর্তির সময় পেমেন্ট করতে হবে 2397 টাকা। এরপরে দেখো লেখা রয়েছে প্রাইভেট আইটিআই নন ইঞ্জিনিয়ারিং সিটস। অর্থাৎ তুমি যদি প্রাইভেট আইটিআইতে নন ইঞ্জিনিয়ারিং কোনো ট্রেডে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমায় কত পেমেন্ট করতে হবে। প্রথমেই রয়েছে টিউশন ফি ফর 1 মান্থ, অর্থাৎ 1 মাসের টিউশন ফি বাবদ 1767 টাকা। অ্যাডমিশন ফি ওয়ান টাইম অনলি 100 টাকা। রেজিস্ট্রেশন ফি ওয়ান টাইম অনলি 30 টাকা। কশন মানি ওয়ান টাইম অনলি 100 টাকা। অর্থাৎ এক্ষেত্রে টোটাল হচ্ছে 1997 টাকা। অর্থাৎ তুমি যদি প্রাইভেট আইটিআইতে নন ইঞ্জিনিয়ারিং কোনো ট্রেডে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমায় পেমেন্ট করতে হচ্ছে কত 1997 টাকা। তাহলে পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। প্রথম থেকে আরেকবার তোমাদের আমি বলে দিই, যদি তুমি গভর্নমেন্ট করার সিটে গভর্নমেন্ট আইটিআই বা গভর্নমেন্ট পিবিআইতে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে ভর্তির সময় তোমায় পেমেন্ট করতে হবে 410 টাকা। এরপর আসে আইএমসি কোটার বিষয়। অর্থাৎ তুমি যদি কোনো গভর্নমেন্ট আইটিআইতে অ্যাডমিশন নাও আইএমসি কোটার আন্ডারে কোনো ইঞ্জিনিয়ারিং ট্রেডে, সেক্ষেত্রে তোমায় অ্যাডমিশন সময় পেমেন্ট করতে হবে 1313 টাকা। আবার তুমি যদি কোনো গভর্নমেন্ট আইটিআইতে আইএমসি কোটার আন্ডারে অ্যাডমিশন নাও, তবে নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে, সেক্ষেত্রে তোমায় ভর্তির সময় পেমেন্ট করতে হবে কত 1113 টাকা। এরপর আসি প্রাইভেট আইটিআইয়ের বিষয়ে। অর্থাৎ তুমি যদি কোনো প্রাইভেট আইটিআইতে ইঞ্জিনিয়ারিং ট্রেডে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে ভর্তির সময় তোমায় পেমেন্ট করতে হবে 2397 টাকা। আবার তুমি যদি প্রাইভেট আইটিআইতে নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমায় ভর্তির সময় পেমেন্ট করতে হবে কত 1997 টাকা। তাহলে আশা করি অ্যাডমিশন ফিস নিয়ে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। এবার তুমি গভর্নমেন্ট আইটিআইতে অ্যাডমিশন নাও বা গভর্নমেন্ট পিইপি আইটিআইতে বা গভর্নমেন্ট আইটিআইতে আইএমসি কোঠায় কিংবা প্রাইভেট আইটিআইতে, সমস্ত বিষয়গুলো নিয়েই আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম। এই নোটিশে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলোই খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। আমি এই নোটিশের পিডিএফ ফাইলটি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারবে। তাছাড়া WBSCBটির অফিসিয়াল ওয়েবসাইটে তো নোটিশটি রয়েছেই, সেখান থেকেও তোমরা চাইলে ডাউনলোড করে দেখতে পারবে। এরপরে স্ক্রল করে নিচে আসলে দেখো এখানে কি লেখা রয়েছে, ফিস পেমেন্ট অ্যাট ডিফারেন্ট ফেজেস অফ কাউন্সিলিং। এই জায়গাটা একটু জটিল, এই জায়গাটা একটু মনোযোগ সহকারে দেখো বা আমার কথাগুলো মন দিয়ে শুনো। দেখো প্রথমে এখানে লেখা রয়েছে ক্যাটাগরি অফ অ্যাডমিশন, অর্থাৎ তুমি কীভাবে অ্যাডমিশন নিচ্ছ। দেখো প্রথমে এখানে লেখা রয়েছে কি ট্রেনিজ অ্যাডমিটেড আন্ডার গভর্নমেন্ট কোটা, অর্থাৎ তুমি যদি গভর্নমেন্ট কোটায় অ্যাডমিশন নাও, সেটা গভর্নমেন্ট আইটিআইতে হোক বা গভর্নমেন্ট পিইপি আইটিআইতে। ফার্স্ট ফেজ অ্যাডমিশন ফিস ডিপোজিশন, অর্থাৎ ভর্তির সময় তোমাদের কত টাকা ফিস জমা করতে হচ্ছে বা ডিপোজিট করতে হচ্ছে 410 টাকা, একটু আগে আমি তোমাদের বললাম। এরপর দেখো এখানে কি লেখা রয়েছে আপগ্রেডেশন। এর আগের ভিডিওতে যখন আমি নোটিশটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম, তখন সেখানে একটু বলেছিলাম অটো আপগ্রেডেশনের বিষয়ে। সেই অটো আপগ্রেডেশন কথাটাই এখানে লেখা রয়েছে আপগ্রেডেশন। সবশেষে এখানে লেখা রয়েছে রিমার্কস। এখন তো তোমরা সকলেই চয়েস ফিলিং করছো। ধরো চয়েস ফিলিং করার সময় তুমি গভর্নমেন্ট কোটা সিটগুলোকে প্রথমে সাজিয়েছো,
এবং ফার্স্ট কাউন্সিলিংয়ের যখন রেজাল্ট প্রকাশিত হলো তখন তুমি দেখলে তুমি যে চয়েস ফিলিং করেছিলে তার মধ্যে থেকে 5 নম্বর চয়েসে তুমি যে গভর্নমেন্ট কোটা সিটটা রেখেছিলে সেখানে তুমি চান্স পেয়ে গেছো। তবে 5 নম্বর চয়েসে তুমি যে ট্রেডটা সিলেক্ট করেছিলে চান্স পাওয়ার পর তোমার কোথাও মনে হচ্ছে সেই ট্রেডটাই তুমি অ্যাডমিশন নিতে চাও না, তুমি আপগ্রেডেশন করতে চাও বা অটো আপগ্রেডেশন করতে চাও। তুমি দেখতে চাও সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি তার আগে যে সমস্ত ট্রেডগুলো চয়েস করেছিলে অর্থাৎ 1 থেকে 4 মধ্যে সেই সমস্ত ট্রেডগুলোর মধ্যে কোনো একটা পাও কিনা। তুমি যদি অটো আপগ্রেডেশনও করতে চাও সেক্ষেত্রেও তোমায় কিন্তু অ্যাডমিশন নিতেই হবে, অর্থাৎ ফিস পেমেন্ট করে তোমায় ভর্তি হতেই হবে। অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিংয়ে তুমি যে ট্রেডটায় চান্স পেয়েছো অর্থাৎ 5 নম্বর যে চয়েসটা তুমি করেছিলে সেই ট্রেডটায় যে তুমি চান্স পেয়েছো সেই ট্রেডে তোমায় অ্যাডমিশন নিতেই হবে। অ্যাডমিশন নেওয়ার পরেই তুমি অটো আপগ্রেডেশন করার সুযোগ পাবে। তাহলে তুমি 410 টাকা পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিলে। এরপর যখন সেকেন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট প্রকাশিত হলো তখন তুমি দেখলে যেহেতু তুমি অটো আপগ্রেডেশন সিলেক্ট করেছিলে তাই 5 নম্বর যে চয়েসটা তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ের সময় পেয়েছিলে তার পরিবর্তে 3 নম্বর চয়েসটা তুমি পেয়েছো। এরপর এখানে দেখো কী লেখা রয়েছে, গভর্নমেন্ট কোটা টু গভর্নমেন্ট কোটা। অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিংয়ে তুমি যে 5 নম্বর চয়েসটায় চান্স পেয়েছিলে সেটা তো গভর্নমেন্ট কোটার একটি সিট ছিল। পুনরায় অটো আপগ্রেডেশন করার পর সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি যে 3 নম্বর চয়েসটায় চান্স পেয়েছো সেটা যদি গভর্নমেন্ট কোটার একটি সিট হয় তাহলে রিমার্কসে দেখো কী লেখা রয়েছে, নো এক্সট্রা ফিস রিকোয়ার্স, ফিস উইল বি অ্যাডজাস্টেড। সেক্ষেত্রে তোমায় এক্সট্রা কোনো ফিস কিন্তু পেমেন্ট করতে হবে না। তুমি 410 টাকা পেমেন্ট করেছিলে ফার্স্ট কাউন্সিলিংয়ে যখন তুমি চান্স পেয়েছিলে এবং সেটা যেহেতু গভর্নমেন্ট কোটার সিট ছিল, পুনরায় তুমি অটো আপগ্রেডেশনের পরে আবার গভর্নমেন্ট কোটার সিটেই চান্স পেয়েছো। কারণ 5 নম্বরও তুমি গভর্নমেন্ট কোটার সিট চয়েস করেছিলে এবং 3 নম্বরও তোমার গভর্নমেন্ট কোটার সিটই চয়েস করা ছিল। সেক্ষেত্রে গভর্নমেন্ট কোটা থেকে তুমি গভর্নমেন্ট কোটাতে পেয়েছো, তাই তোমায় এক্সট্রা আর কোনো ফিস পেমেন্ট করতে হচ্ছে না। তবে দ্বিতীয় কন্ডিশন দেখো কী লেখা রয়েছে, গভর্নমেন্ট কোটা টু আইএমসি ইঞ্জিনিয়ারিং কোটা। ধরো 5 নম্বর যে চয়েসটা ছিল সেটা তো গভর্নমেন্ট কোটার চয়েস ছিল, তাহলে অটো আপগ্রেডেশন করার পর 3 নম্বর যে চয়েসটা তুমি চান্স পেয়েছো সেকেন্ড কাউন্সিলিংয়ে সেটা যদি তোমার আইএমসি ইঞ্জিনিয়ারিং কোটার সিট হয় সেক্ষেত্রে তোমায় কী পেমেন্ট করতে হবে, অর্থাৎ কত ফিস পেমেন্ট করতে হবে, ₹903 এক্সট্রা হ্যাজ টু পে বাই দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ 903 টাকা এক্সট্রা তোমায় পেমেন্ট করতে হবে যেহেতু গভর্নমেন্ট কোটা থেকে আইএমসি ইঞ্জিনিয়ারিং কোটায় তুমি চান্স পেয়েছো। এর পরবর্তী আরেকটা কন্ডিশন দেখো, গভর্নমেন্ট কোটা টু আইএমসি নন ইঞ্জিনিয়ারিং কোটা। অর্থাৎ ঠিক আগের মতোই তুমি যদি গভর্নমেন্ট কোটা থেকে আইএমসি নন ইঞ্জিনিয়ারিং কোটায় চান্স পাও সেক্ষেত্রে তোমায় কত পেমেন্ট করতে হবে। দেখো এখানে লেখা রয়েছে ₹703 এক্সট্রা হ্যাজ টু পে বাই দ্য ক্যান্ডিডেটস। অর্থাৎ তোমায় 703 টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে যদি তুমি গভর্নমেন্ট কোটা থেকে আইএমসি নন ইঞ্জিনিয়ারিং কোটায় চান্স পাও। এর পরবর্তী কন্ডিশন দেখো দেওয়া রয়েছে, গভর্নমেন্ট কোটা টু প্রাইভেট আইটিআই ইঞ্জিনিয়ারিং কোটা। অর্থাৎ তুমি যদি গভর্নমেন্ট কোটা থেকে প্রাইভেট আইটিআই ইঞ্জিনিয়ারিং কোটাতে চান্স পাও সেক্ষেত্রে তোমায় কত পেমেন্ট করতে হবে, তোমায় এক্সট্রা পেমেন্ট করতে হবে 2167 টাকা। তবে এখানে এই লাইনটা একবার দেখে নাও, নো রিফান্ড টু দ্য ক্যান্ডিডেট। গত বছর কিন্তু এই রিফান্ড নিয়ে অনেক আলোচনা হয়েছিল। রিফান্ডের বিষয়টাকে একবার বলে দিই। ধরো তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ে গভর্নমেন্ট কোটাতে চান্স পেয়েছিলে এবং অটো আপগ্রেডেশন করার পর সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি প্রাইভেট আইটিআই ইঞ্জিনিয়ারিং কোটাতে চান্স পাও এবং সেকেন্ড কাউন্সিলিংয়ে যখন তুমি প্রাইভেট আইটিআই ইঞ্জিনিয়ারিং কোটায় চান্স পাও তখন পুনরায় তোমায় 2167 টাকা পেমেন্ট করতে হয়। ধরো এই এক্সট্রা টাকাটা পেমেন্ট করার পর তুমি পুনরায় অটো আপগ্রেডেশন সিলেক্ট করলে এবং থার্ড কাউন্সিলিংয়ের সময় গিয়ে তুমি পুনরায় আবার গভর্নমেন্ট কোটার সিট পেলে। সেক্ষেত্রে গভর্নমেন্ট কোটার সিটে অ্যাডমিশন ফিসও 410 টাকা। তাহলে তুমি তো 2167 টাকা অলরেডি এক্সট্রা পেমেন্ট করে দিয়েছো যেহেতু সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি প্রাইভেট আইটিআইতে চান্স পেয়েছিলে। তবে এই টাকাটা কিন্তু তখন আর তোমায় রিফান্ড দেওয়া হবে না। সেই কথাটা এই বছর এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, নো রিফান্ড টু দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ তুমি যে এই এক্সট্রা পেমেন্টটা করলে পুনরায় তুমি যদি প্রাইভেট আইটিআই থেকে গভর্নমেন্ট কোটায় চান্স পাও তাহলে এই এক্সট্রা পেমেন্টের যে ফিসটা সেটা তোমায় কিন্তু আর রিফান্ড করা হবে না। তাই এই বছর তোমরা কিন্তু আর বলতে পারবে না যে দাদা আমরা রিফান্ড কবে পাবো। এরপর পরবর্তী কন্ডিশন, গভর্নমেন্ট কোটা টু প্রাইভেট আইটিআই নন ইঞ্জিনিয়ারিং কোটা। অর্থাৎ গভর্নমেন্ট আইটিআই থেকে তুমি যদি প্রাইভেট আইটিআই নন ইঞ্জিনিয়ারিং কোটায় চান্স পাও সেক্ষেত্রে তোমায় এক্সট্রা কত ফিস পেমেন্ট করতে হচ্ছে, 1767 টাকা। দেখো এখানেও পরিষ্কার লেখা রয়েছে, নো রিফান্ড টু দ্য ক্যান্ডিডেট। এরপর স্ক্রল করে নিচে আসো, দেখো এখানে লেখা রয়েছে, ট্রেন ইজ অ্যাডমিটেড আন্ডার আইএমসি কোটা ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ তুমি যদি গভর্নমেন্ট আইটিআইতে আইএমসি কোটার আন্ডারে ইঞ্জিনিয়ারিং ট্রেডে অ্যাডমিশন নাও তাহলে ভর্তির সময় তোমায় পেমেন্ট করতে হবে কত, 1313 টাকা। এরপর এখানে কন্ডিশনগুলো একবার দেখো, আইএমসি কোটা থেকে যদি গভর্নমেন্ট কোটায় চান্স পাও অর্থাৎ প্রথমে তো তুমি আইএমসি কোটাতে চান্স পেয়েছিলে এবং 1313 টাকা পেমেন্ট করে অ্যাডমিশনও নিয়ে নিয়েছিলে, তারপর অটো আপগ্রেডেশন সিলেক্ট করেছো এবং পুনরায় তুমি পরবর্তী কাউন্সিলিংয়ে গভর্নমেন্ট কোটায় চান্স পেয়েছো। দেখো এখানে কী লেখা রয়েছে, নো এক্সট্রা ফিস রিকোয়ার্ড। অর্থাৎ তোমায় অতিরিক্ত কোনো টাকা দিতে হচ্ছে না। অতিরিক্ত টাকা দেওয়ার তো কোনো প্রশ্নই নেই, কারণ আইএমসি কোটার ক্ষেত্রে অ্যাডমিশন ফিস 1313 টাকা এবং গভর্নমেন্ট কোটার ক্ষেত্রে অ্যাডমিশন ফিস 410 টাকা। উল্টো তোমার রিফান্ড পাওয়ার কথা, কারণ তুমি আইএমসি কোটা থেকে গভর্নমেন্ট কোটায় চান্স পেয়েছো। কিন্তু এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে, নো রিফান্ড টু দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ তোমায় কোনো রিফান্ড দেওয়া হবে না। তুমি অটো আপগ্রেডেশন করে গভর্নমেন্ট কোটায় চান্স তো পেয়ে গেলে, কিন্তু তুমি যে টাকাটা পেমেন্ট করেছিল অর্থাৎ এক্সট্রা টাকাটা যে তুমি পেমেন্ট করেছিলে সেই টাকাটা কিন্তু তুমি রিফান্ড পাবে না। পরবর্তী কন্ডিশন, আইএমসি ইঞ্জিনিয়ারিং কোটা টু আইএমসি নন ইঞ্জিনিয়ারিং কোটা। অর্থাৎ তুমি যদি আইএমসি ইঞ্জিনিয়ারিং কোটা থেকে আইএমসি নন ইঞ্জিনিয়ারিং কোটাতে চান্স পাও সেক্ষেত্রেও কী বলা হয়েছে, নো এক্সট্রা ফিস রিকোয়ার্ড। অর্থাৎ এখানেও তোমায় কোনো এক্সট্রা ফিস পেমেন্ট করতে হবে না, বা তুমি যে অলরেডি এক্সট্রা ফিসটা পেমেন্ট করেছো সেটা তুমি রিফান্ডও পাবে না। পরবর্তী কন্ডিশন, আইএমসি ইঞ্জিনিয়ারিং কোটা টু প্রাইভেট আইটিআই ইঞ্জিনিয়ারিং কোটা। অর্থাৎ আইএমসি ইঞ্জিনিয়ারিং কোটা থেকে তুমি যদি প্রাইভেট আইটিআই ইঞ্জিনিয়ারিং কোটাতে চান্স পাও সেক্ষেত্রে তোমায় কত ফিস পেমেন্ট করতে হবে। দেখো এখানে লেখা রয়েছে 2167 টাকা এক্সট্রা ফিস তোমায় পেমেন্ট করতে হবে। পরবর্তী কন্ডিশন, আইএমসি ইঞ্জিনিয়ারিং কোটা টু প্রাইভেট আইটিআই নন ইঞ্জিনিয়ারিং কোটা। অর্থাৎ তুমি যদি আইএমসি ইঞ্জিনিয়ারিং কোটা থেকে প্রাইভেট আইটিআই নন ইঞ্জিনিয়ারিং কোটাতে চান্স পাও সেক্ষেত্রে তোমায় কত ফিস পেমেন্ট করতে হবে। দেখো এখানে লেখা রয়েছে 1767 টাকা। এরপর দেখো লেখা রয়েছে, ট্রেন ইজ অ্যাডমিটেড আন্ডার আইএমসি কোটা নন ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ তুমি যদি গভর্নমেন্ট আইটিআই আইএমসি কোটাতে অ্যাডমিশন নাও নন ইঞ্জিনিয়ারিং কোনো ডেটে সেক্ষেত্রে তোমায় ভর্তির সময় পেমেন্ট করতে হচ্ছে কত, 1113 টাকা। এরপর একইভাবে এখানে সমস্ত কন্ডিশনগুলো দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে একবার দেখে নেবে। আমি সমস্ত কন্ডিশনগুলো আর তোমাদের বলছি না, কারণ আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে কন্ডিশনগুলো কীরকম
এরপর এখানে দেখো লেখা রয়েছে ট্রেনিজ অ্যাডমিটেড আন্ডার প্রাইভেট কোটা ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ তুমি যদি প্রাইভেট আইটিআইতে ইঞ্জিনিয়ারিং কোটার কোনো সিট অ্যাডমিশন নাও সেক্ষেত্রে তোমায় কত পেমেন্ট করতে হবে এবং সেক্ষেত্রে যে সমস্ত কন্ডিশনগুলো রয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে, তোমরা একবার এখান থেকে দেখে নেবে। এরপরে লেখা রয়েছে ট্রেনিজ অ্যাডমিটেড আন্ডার প্রাইভেট কোটা নন ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ তুমি যদি কোনো প্রাইভেট আইটি অ্যাডমিশন নাও নন ইঞ্জিনিয়ারিং কোনো ট্রেডে, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন ফি বাবদ কত টাকা পেমেন্ট করতে হবে এবং সেক্ষেত্রেও যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তাহলে আশা করি এখানে অ্যাডমিশন ফিজ নিয়ে যে সমস্ত কন্ডিশনসগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করতে। শুধু একটা জিনিস ভালোভাবে বুঝে নাও, এই বছর কিন্তু কোনো রিফান্ড পাবে না। অর্থাৎ যদি কোনো কারণবশত তুমি এক্সট্রা ফিস পেমেন্ট করো, সেটা গভর্নমেন্ট কোটাতে চান্স পাওয়ার জন্য হতে পারে বা অর্ডার অবজেকশন করার জন্য হতে পারে, তবে সেই এক্সট্রা ফিসটা কিন্তু তুমি আর রিফান্ড পাবে না। গত বছর যে সমস্ত ক্যান্ডিডেট এক্সট্রা ফিস পেমেন্ট করেছিল তাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হয়েছিল, তবে এই বছর নোটিশে স্পষ্টই লেখা রয়েছে কোনো ফিস রিফান্ড করা হবে না। তাহলে আশা করি এই নোটিশে দেওয়া অ্যাডমিশন ফিস সংক্রান্ত সমস্ত প্রশ্ন তো তোমরা পেয়ে গেছো। এরপরে যদি তোমাদের মনে হয় কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে বা কোনো প্রশ্ন রয়েছে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। সবশেষে ভিডিওটি যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এইরকম সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সাম।